এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেক রিকোয়েস্ট করেও যখন মেয়েকে বাসা থেকে আমরা বের করতে পারি না, আমাদের সাথে কোথাও নিতে পারি না, সেই মেয়ে যখন বলে যে আজকে চলো না আমার সাথে একটু, আমাকে রিকোয়েস্ট করে বের হতে, তাহলে কেমনটা লাগে বলেন? তাও আবার সম্পূর্ণ নিজের দরকারে। আপনারাই বলেন, আমার কি যাওয়া উচিত তার সাথে? যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। আমি জানি এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে আমার মেয়ে খুব দরকার ছাড়া বাসা থেকে বের হবে না। আজকেও কিন্তু সে তার খুব ইম্পর্ট্যান্ট একটা দরকারে বের হয়েছে এবং আমাকে নিয়ে বের হয়েছে, কারণ সে এখনও পর্যন্ত একা একা কোনো কিছুই করতে পারে না তার মাকে ছাড়া। এই তো আমরা কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। আমরা আজকে এসেছি একটা জুয়েলারি শপে, কারণ ওর ফ্রেন্ডের বার্থডে, তাই তো ফ্রেন্ডের জন্য সে গিফট কিনতে আজকে মূলত এসেছে। সে চাচ্ছে তার ফ্রেন্ডকে কিছু জুয়েলারি দিবে, সে পছন্দ করে কিছু জিনিস সে দেখে দিবে। তাই তো আমাকেও বলছে তুমিও পছন্দ করো। এই তো প্রথমে সে কিছু জুয়েলারি দেখছে আর আমাকেও কিন্তু একটা একটা করে ডিজাইন দেখাচ্ছে। আমার কাছে প্রথম দেখাতেই কিন্তু এই সেটটা খুব ভালো লেগেছে। খুব ভালো লাগাতে আমি বলেছি ওইটাই নিতে। আর আমার মেয়ে পছন্দ করেছে এই কানের দুলটা, ওর কাছে আবার এই কানের দুলটা বেশ ভালোই লেগেছে। ও চাচ্ছে ওর ফ্রেন্ডকে সে একটা গিফট দিবে না, কয়েকটা গিফট দিবে। তাই তো সে দেখে দেখে পছন্দ করে, তো এখান থেকে আবার একটা লিপ লাইনারও নিল। তারপর সে এখন বলছে সে কিছু আংটি দেখবে, আংটি থেকেও সে পছন্দ করছে। ফ্রেন্ডের জন্য আংটি দেখতে এসে দেখেন এই আংটিটা তার আবার ভীষণ ভালো লেগে গেছে। আমাকে বলছে তুমি আমাকে এটা কিনে দাও। কি একটা অবস্থা দেখেন। আমি এবার হাসলাম, তুমি আরেকজনের জন্য গিফট কিনতে এসে তোমার ভালো লেগে গেল। পরে ওকে আমি ওই আংটিটা কিন্তু কিনে দিয়েছি। এরপর সে তার ফ্রেন্ডের জন্য আংটি পছন্দ করছে। একটা একটা করে আংটি নিজের আঙ্গুলে দিয়ে দিয়ে সে দেখছে কোন আংটিটা ভালো লাগছে। পরে সে এখান থেকে দেখে পছন্দ করে দুইটা আংটি নিয়ে নিল। এই তো দেখেন, একটা গলার সেট নিল, একটা কানের দুল নিল। কানের দুল জোড়াও কিন্তু বেশ সুন্দর। আর সাথে একটা লিপ গ্লসও নিয়েছে, একটা লিপ লাইনারও নিয়েছে। মানে সে অনেক কিছু দিবে, একটা দিবে না ফ্রেন্ডকে। এরকম ফ্রেন্ড পেলে আর কি লাগে। যাই হোক, পরে আমাদের সব কেনাকাটা শেষ করে ও আবার র্যাপিং পেপার দিয়ে দোকান থেকে সব কিছু র্যাপ করে নিয়েছিল। এরপর আমাদের কেনাকাটা শেষ করে আমরা এখান থেকে এই তো চলে যাব। একটু সামনে গিয়ে একটা কনফেকশনারিতে গেলাম, কারণ বাচ্চাদের জন্য একটা জ্যাম কিনতে হবে, আরও টুকিটাকি কিছু জিনিস কিনতে হবে। তাই ভাবলাম এখন যেহেতু বের হয়েছি, আবার বের হব কখন, তাই আজকেই নিয়ে নিই। এই তো ওদের পছন্দ মতোই ওদের খাবারটা আমি ওদেরকে কিনে দিলাম। সাহেব অবশ্য বারবার করেই বলেছে তোমরা কিছু খাও। কেন জানি না এত গরম লাগছিল, এক সেকেন্ডও আমার বাহিরে থাকতে আর ইচ্ছা করেনি। তাই তো ওদেরকে বললাম তোমরা কি কি নিবে তাড়াতাড়ি নাও, বাসায় চলে যায়। বাইরের সব কাজ শেষ করে খুব দ্রুতই বাসায় চলে গেলাম। এই তো যাওয়ার পর গ্রামের বাড়ি থেকে আমার জন্য যে তালগুলা পাঠিয়েছে, তাই ভাবলাম আজকে তালগুলা একটু রান্না করে ফেলি। সবগুলা তাল কিন্তু রান্না করিনি, অল্প করে একটু রান্না বসিয়েছি। এই তালও আমার বাসায় কতদিন পর্যন্ত থাকবে আল্লাহই জানে। আমার বাসায় কেউই কিন্তু তাল খেতে চায় না, একমাত্র শুধু তাল আমিই খাই। তাই তো আমি আমার মনের মতো করে তাল রান্না করছি। বেশি করে নারকেল দিয়ে তাল রান্না করলে বেশ ভালোই লাগে। অপর পাশে চুলাতে বাচ্চাদের জন্য একটু চিকেন নাগেটস ভেজে নিচ্ছি, কারণ ওরা তো একজনেও ওরা তাল খাবে না। তাই ওদের জন্য আমি একটু চিকেন নাগেটস ভেজে নিচ্ছি, ওরা দুজনে মিলে খাবে। এদিকে আবার মেয়ে বাইরে থেকে এসে দ্রুত ব্যাগে রেডি হয়ে বসে আছে, ওর টিচার আসবে। তাই তো আমিও খুব তাড়াতাড়ি করে নাস্তাটা তৈরি করছি, যেন টিচার আসার আগে আমার মেয়েটা একটু খেয়ে বসতে পারে। নাগেটস আমি আর খাবো না, ওরা ভাই বোন খাবে, ওই হিসেবে ওদের জন্য অল্প পরিমাণ কিছু ভেজেছি। এদিকে কিন্তু ছেলেটাকে দিয়ে দিয়েছি, এখন শুধু মেয়ের জন্যই নিচ্ছি। মেয়েটা বলিনি রেডি হয়ে বসে আছে, আমি ডেকেছি টেবিলে কিন্তু সে আসেনি। তাই ভাবলাম ওর টেবিলে গিয়ে ওর নাস্তাটা দিই। এই তো দেখেন সে রেডি হয়ে একদম ফিটফাট হয়ে বসে আছে, টিচার আসবে তাই। যাই হোক, মেয়ের নাস্তাটা দিয়ে আমি চলে গেলাম। এখন আমার জন্য একটু তাল নিয়ে নিয়েছি, তাল দিয়ে আমি মুড়ি দিয়ে খাবো। বলিনি আমার বাসায় কেউই খেতে চায় না, সাহেবকেও বলেছি ও খাবে না। ওরা তিনজনই নাগেটস খেয়েছে, এখন একাই শুধু আমি তাল দিয়ে মুড়ি দিয়ে খাবো। আজকে আর বেশি একটা সময় পাইনি, তাহলে আমি একটু চাউল ভেজে নিতাম। আমার কাছে আবার চাল ভাজা দিয়েও তাল দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এই তো তালের সাথে আমি কিছু পরিমাণ মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ি দিয়ে খেতেও কিন্তু খারাপ লাগে না।
তবে আমার কাছে চাউল ভাজা দিয়ে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, অন্য এক সময় চাল ভেজে খেয়ে নেব, আজকে মুড়ি দিয়ে খাই। প্রথমবার মুখে দিয়ে কি পরিমাণ ভালো লেগেছে তা তো আমার রিয়াকশান দেখে আপনারা বুঝেছেন। আলহামদুলিল্লাহ, এবছর প্রথম তাল খাচ্ছি, বেশ ভালোই লেগেছে। তো আর কি, তাল খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিয়ে ফেলে আজকের ভিডিওটা আর বড় করছি না। আজকের এই ব্লগটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আজকে তবে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।